এটা ভারসাম্য থাকে না। এখন যে ফর এক্সাম্পল আলু, এই দেশে চাহিদা কত, উৎপাদন কত হয়েছে এবং ঘাটতি আছে কি বৃদ্ধি আছে, এই বিষয়টা নিয়ে আমরা মিনিস্ট্রিতে একটা আলাপে দেখেছি যে কৃষি বিভাগ 3টা বিভাগ 3 ধরনের আপনার রিপোর্ট দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে রিপোর্ট দিয়েছে সেটার সাথে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যের মিল নেই। এই দুইটা অধিদপ্তরের সাথে কৃষি গবেষণা কাউন্সিলের তথ্যের মিল নেই এবং এটা দিয়েছেন ঢাকার এসবি অফিস। হ্যাঁ, তো এইটা যদি হয় আমরা বিপদে আছি। আমরা এখানে জানি না, ডিসি সাহেবকে বলবো যে আপনি কৃষি দপ্তরকে অন্তত আপনার জেলায় বলেন যে আই ওয়ান্ট টু হ্যাভ এ সিঙ্গেল রিপোর্ট অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এবং সেটার উপরে আমরা রাজশাহী বিশ্বাস করব, বাকি কোথাও আমি জানি না। এটা একটু কষ্ট করে করতে হবে। কৃষি মন্ত্রণালয়কে সেদিন মিটিং, এটা মাসখানেক আগের মিটিং, বলা হয়েছে আপনারা একটা তথ্য, অভিন্ন তথ্য দেন যাতে করে আমরা এলসি খুলতে পারি, কারণ এই তথ্যের উপরে ভিত্তি করেই হবে এই দেশের আপনার চাহিদা আনবে কি আনবে না। এবং বিদেশ থেকে আনতে অ্যাভারেজে আমাদের ইউরোপ বা আমেরিকা থেকে কমপক্ষে 2 মাস থেকে 3 মাস সময় লাগে। তাহলে আমাদেরকে 4-5 মাস আগে যদি আমরা জানতে না পারি, ক্রাইসিস মোমেন্টে জানলে ক্রাইসিস দূর হবে না। আমরা কিন্তু বর্তমানে সেই অবস্থার মধ্যে পড়েছি। আমরা পজিটিভলি বলি, এখন তো ধানের সিজন। আমি জেলা প্রশাসককে এখনই অনুরোধ করব, আপনি এই রাজশাহী জেলায় চাল ব্যবসায়ীদের সাথে আপনি মিটিং করেন। মিটিং করে যেভাবে কুষ্টিয়া পারুক বা না পারুক, উনি তো সভা করেছেন, ওনাকে ধন্যবাদ দেই। এরপরে আমাদেরকে বিষয়টা জানান, অনেক সময় আমরা বিষয়টা জানি না। হ্যাঁ, আমি রাজশাহীর ডিসি সাহেবকে বলবো আপনি ইমিডিয়েটলি আপনি চালের বিষয়ে মিটিং করেন, তাহলে আমরা দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে দিতে পারবো। আর আদারওয়াইজ নাহলে আমরা ব্যর্থ হয়ে পরে কান্নাকাটি করে সিচুয়েশান বা সময়কে পরিবর্তন করা যাবে না।